ভাইজান, পুলিশ অফিসার বাদশার ব্যাপার আমার খুব একটা ভালো লাগতেছে না। আমাকে 6 জন লোক মাইরা হজম করে ফেলাইলো। ওস্তাদ, প্রশাসনে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারলো না। আমার কিন্তু খুব ভয় করতেছে। দান ভাই, আদিস ঠিকই কইতে আছে, আমি কোনো পথ দেখতে আছি না। সামনে দেই দু অন্ধকার। মার্ডার কেসের আসামি হইয়া না জানি লইতে মাসে না লটকে থাই। রাস্তার ফকির থেকে কমিশনার, তারপর এমপি, তারপর মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত আইনের হাত করা নিয়া কোন মাইকা লাল আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো না। কসাইয়া, তুই নাকে তেল দিয়া ঘুমায়া থাক। অফিসার বাদশা তোর স্পর্শ করা তো দূরে থাক, তোর ছবিও তুলতে পারবো না। এইটা আমার ওয়াদা। কসাইয়া স্যার, এ তো কসাইয়ার ছবি। মিস্টার মিলন, 24 ঘন্টার মধ্যে আমি কসাইয়ের সন্ধান চাই। যেভাবে পারেন, যেখান থেকে পারেন, কসাইয়ের সন্ধান খুঁজে বের করুন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি জীবন দিয়ে হলেও আপনার আদেশ পালন করবই। স্যার, মিলন স্যারের উপর দায়িত্ব দিয়ে কোনো লাভ নাই, কারণ উনি আজ পর্যন্ত সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করেননি। তাই কসাইয়াকে খুঁজে বের করতে হলে এই মুহূর্তে আপনার প্রয়োজন মামুন স্যারের। মামুন? ইয়েস স্যার। এই এলাকার আন্ডারওয়ার্ল্ডের সমস্ত গোপন আস্তানা আর ক্রিমিনালদের খবর যা নখদর্পণে। চাকরি থেকে সাসপেন্ড হয়ে যে জীবনের মায়া ত্যাগ করে এখন শুধু মদ নিয়ে পড়ে থাকে, আপনি চাইলে মামুন স্যারের মতো সৎ এবং যোগ্য পুলিশ অফিসার আবার আইনের সাহায্যে নিজের জীবন বাজি রাখতে পারবে। মামুনকে আমার প্রয়োজন। না, আমি তোকে আর মদ খেতে দেব না। কেন তুই তোর জীবন এভাবে নষ্ট করছিস? যে জীবনের কোনো মূল্য নেই, সে জীবন রেখে লাভ কি? লাভ ক্ষতি হিসেব করে জীবন চলে না মামুন। এ আমাকে দেখ, সারাটা দিন শুধু তোর পথ চেয়ে বসে থাকি, নিজের হাতে তোকে খাওয়াবো বলে, আর তুই কিনা আমার দিকে ফিরেও তাকাস না। কি অপরাধ আমার? তোর কোনো অপরাধ নেই। তাহলে তুই কেন বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছিস? তোর জীবন সাথী হব বলে আমি যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নকে তুই ভেঙে দিস না মামুন। স্বপ্ন দেখে কোনো লাভ নেই রূপা, কারণ আমার এই দেহে কোনো প্রাণ নেই। না মামুন, না, ও কথা বলিস না। আমি আমার সবটুকু প্রেম ভালোবাসা দিয়ে তোর বুকে প্রাণের সঞ্চার করব। আমার প্রেম দিয়ে তোর বুকে ভালোবাসার ফুল ফোটাবো, তোকে নিয়ে নতুন জীবন গড়ব। না রূপা, না, তুই আমাকে ভুলে যা রূপা, তুই আমাকে ভুলে যা। তুই আমাকে যতই অবহেলা করিস না কেন, আমার দেহে প্রাণ থাকতে আমি তোর পিছু কোনোদিন ছাড়বো না। নয় এমন হইতেছে, কোন এলাকা থেকে আইছেন? সালাম স্যার, আপনি আপনি এখানে কি সেবা করতে পারি? তোমাকে আমার খুব প্রয়োজন। আমাকে প্রয়োজন কেন? কোন আসামি টাসামি আমি ধরতে পারবো না। ওই ডিপার্টমেন্ট আমাকে অনেক আগে বের করে দিয়েছে। তারপরেও তোমাকে আমার কথা শুনতে হবে, যত বাজি রাখতে পারে। তোমার মতো পুলিশ অফিসার ডিপার্টমেন্টের গর্ব, তারপরেও কেন তুমি নিজের জীবনটাকে এভাবে নষ্ট করছো? জানতে চান? তাহলে শুনুন, আপনার মতো আমিও ক্রিমিনালদের জম ছিলাম। অস্ত্র ব্যবসায়ী তনু মোল্লাকে ধরার জন্য নিজের জীবন বাজি রেখে তাকে অ্যারেস্ট করেছিলাম। আইনের সেবা করব বলে নিজেকে উৎসর্গ করেছিলাম, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেকে তনু মোল্লার কাছে বিক্রি করে দিয়ে তাকে ছেড়ে দেয়। বলুন স্যার, আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ মামুন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার বয়স কম, এখনো তুমি বিয়ে করনি, সামনে তোমার অনেক সময় পড়ে আছে। আমি বলি কি,
তনু মোল্লার সাথে তুমি একটা সমঝোতা করে ফেলো। তনু মোল্লা তো খালাস পেয়েই গেছে, শুধু অস্ত্রের চালান বাকি। উপর মহলে হাত করে অস্ত্রের চালান হয়তো নিয়ে যাবে, মাঝখান থেকে আম ছালা দুটোই যাবে। তাই বলছি, তুমি রাজি থাকলে আমি তোমাকে উপযুক্ত বকশিস আদায় করে দিতে পারি। সরি স্যার, এই কাজ আমাকে দিয়ে কোনোদিনও হবে না। আইনের পোশাক গায়ে দিয়ে আইনের সাথে আপনি বেইমানি করলেও আমি কখনো করব না। যে দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি, আমার জীবনের বিনিময়ে হলেও সে দায়িত্ব আমি পালন করব। আর যদি আমার কাজে কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাকেও আমি ছাড়বো না। আমি জানি স্যার, আপনি আমার সিনিয়র অফিসার। চাইলে আপনি আমাকে এই মুহূর্তে সাসপেন্ড করতে পারেন, আমাকে ট্রান্সফার করতে পারেন, কিন্তু আমি আমার আদর্শ থেকে 1 ইঞ্চিও নড়ব না। আমি আজই এক্ষুনি অস্ত্রের চালান জমা দেওয়ার জন্য মালখানায় নিয়ে যাব। আসি স্যার। নীরব, পুলিশ অফিসার মামুন আমার হাতে হাত করা পরিয়ে থানা পর্যন্ত নিয়ে গেছে। আমি ওকে কবর পর্যন্ত পৌঁছাতে চাই। কিন্তু বস, তার আগে ওই হালার কাছ থেকে আমাকে অস্ত্রের চালানটা উদ্ধার করতে হইব। থানার ওসিও অস্ত্রের চালান ছাড়া সাহস করতেছে না। বাট যে কোনো মূল্যে অস্ত্রের চালান আমার চাই। বস, আমারে মাফ করে দেন বস। শালা শুয়োরের বাচ্চা, ইচ্ছে করছে আমি নিজে তোদের গুলি করি। বস, আমরা চেষ্টা করছি বস। না, তোদের পরাজয় আমি মেনে নিতে পারছি না। যেভাবে হোক আমার ট্রাক ভর্তি অস্ত্রের চালান উদ্ধার করতেই হবে। কিন্তু বস, শালা মামুন থাকতে তা আপনি কোনোদিনও পারবেন না বস। শালা যেমন ঘাটতারা, তেমনি সৎ আর সাহসী পুলিশ অফিসার। তা আমি জানি, তাই ওকে আমি এমন সাইজ করবো যে সারা ভবিষ্যতে যেন আমার মালের দিকে হাত বাড়াতে সাহস না পায়।